আমিনবাজারের সালেপুর ব্রিজের কাছে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে টুটুল নামে এক ব্যক্তির দেহ থেকে তল্লাশি করে একটি 22 বোর বিদেশি পিস্তল এবং 7 রাউন্ড গুলি উদ্ধার করে সাভার থানা পুলিশ। জানা যায় টুটুলের বাড়ি সাভার থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের মেলাটে গ্রামে। তার পিতার নাম লিয়াকত আলী। সোমবার 7 জুলাই দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জুয়েল মিয়া এই তথ্য নিশ্চিত করেন। আপনারা জানেন, আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সাভার অঞ্চলে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এছাড়া যে আভিযানিক কার্যক্রম সেটাও আমাদের চলমান রয়েছে এবং আমাদের উদ্যত তৎপরতা রয়েছে। তারই ধারাবাহিকতায় গত 6/7/2025 খ্রিস্টাব্দ তারিখে 9:30 ঘটিকার সময়, রাত্রি 9:30 ঘটিকার সময় আমাদের আমিনবাজার ক্যাম্পের ইনচার্জ SI ফয়সাল আলম, তার সঙ্গী অফিসার ফোর্স সহ নিয়মিত চেকপোস্ট করাকালীন চেকপোস্টে উল্টো দিক দিয়ে সালেপুর ব্রিজের উল্টো দিক দিয়ে আসা একটি অটো রিক্সা তল্লাশিকালে উক্ত রিক্সার যাত্রীর কোমর হতে একটি অবৈধ পিস্তল, একটি 7 রাউন্ড গুলি, একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করত জব্দ করে। উক্ত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে কাউন্দিয়া এলাকার মোহাম্মদ লিয়াকত আলীর ছেলে টুটুল, তার বয়স 34 বছর। উদ্ধার করা অস্ত্র সম্পর্কে পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র, গুলি নিজের কাছে রেখে সাভারের আমিনবাজার কাউন্দিয়া এলাকা সহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে টুটুল। তার আরও 2 সহযোগীর তথ্য পাওয়া যায়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ টুটুল সহ 3 জনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করার পর টুটুলকে আদালতে সোপর্দ করে। বাকি 2 জনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। টুটুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি সে বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত এবং তার 2 জন সহযোগী এই ঘটনার সাথে সম্পৃক্ত। পলাতক 2 জন সহযোগী রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। টুটুলের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা রুজু করেছি অস্ত্র আইনে, তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা আশা করি খুব শীঘ্রই টুটুলের সহযোগীদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব।